নমস্কার বন্ধুরা, আশাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করব এই দেখুন ওলকচুর ভর্তা। আমি ওলকচু দেখুন এভাবে কেটে নিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এর উপকরণ নিয়েছি ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আর এটা ফোড়নের জন্য রসুন, আর নিয়েছি গন্ধরাজ লেবু। আমি গন্ধরাজ লেবু দিয়ে এই ওলের ভর্তা তৈরি করব। এখানে নিয়েছি হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখন এটা পেস্ট করে নেব মশলাটা, আর এটাকে ম্যাশড করে নেব। দেখুন এইভাবে ম্যাশড করে নিয়েছি। এবার লঙ্কা, আদা, রসুন পেস্ট হয়ে গেছে। আমি গন্ধরাজ লেবুর রস চিপে নিচ্ছি, ভর্তাতে দেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এদিকে গন্ধরাজ লেবুটার দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। তেলটা গরম হয়ে গেছে। আমি আজকে একটা গন্ধরাজ ওলের ভর্তা তৈরি করছি। রসুন ফোড়ন দিলাম, ভর্তাতে অবশ্যই একটু তেল বেশি লাগে, আমিও দিয়েছি। রসুনটা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাতে একটু নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এটা একটু কষিয়ে নিয়ে ওলকচুটা ছেড়ে দেব। কষানো হয়ে গেছে, এবার ওলকচুটা ছেড়ে দিচ্ছি। ভালো করে এখন মিশিয়ে নেব। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আপনারা এইভাবে ওলকচুর ভর্তা করে খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। গন্ধরাজ লেবুর একটু জেস্ট দিয়ে দিচ্ছি। এই দেখুন দেখুন এবার গন্ধরাজ লেবুর জুসটা দিয়ে দিচ্ছি। অপূর্ব গন্ধ বেরিয়েছে। আমি রান্না করছি বলে বলছি না, আপনারাও এরকম রান্না করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। আমার এটা রেডি হয়ে গেছে।
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, সাথে কমেন্টস দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম গন্ধরাজ ওলকচুর ভর্তা করে খাবেন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমি এখন গ্যাস অফ করে দেব, একটু বাদে পরিবেশন করে দেব। দেখুন কেমন হয়েছে। আমি এখন সার্ভ করে দেব।